নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন বা ঠিকই দেখেছেন। এই গণেশ চতুর্থীর থেকে কিছু শুভ যোগ আছে। এই গণেশ চতুর্থী 2025 সালে এই 5টা রাশি অত্যন্ত কিন্তু মালামাল হবে। এই গণেশ চতুর্থী যে শুভ দিনে এই 5 রাশির ব্যবসায়ীরা হবেন কোটিপতি। এই জিরো থেকে হিরো হওয়া সম্ভব কিন্তু এই গণেশ চতুর্থীর এই পূর্ণযোগে। কোন সেই 5টা রাশি মনোযোগ সহকারে কিন্তু ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন। এই গণেশ চতুর্থীতে এই 5 রাশির জীবনে প্রচুর অলৌকিক পরিবর্তন, অলৌকিক চেঞ্জ, একটা মিরাক্কেল চেঞ্জ কিন্তু আনবে। কি সেই 5টা রাশি মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত থাকতে হবে, তবে আপনারা দেখতে পাবেন। এবং আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটা একটু অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান। আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসুন। আর যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয়, তারা অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন। অনলাইনে আপনার সঙ্গে কথা বলতে হলে কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠান। যাদের জন্ম সময় হয়তো ঠিকঠাক জানা নেই, তারা দুটো হাতের ছবি তুলে পাঠাবেন। দুটো হাতের ছবি তুলে পাঠাবেন, হস্তরেখার উপরে বিচার করে আপনাকে প্রেডিকশান করব। আর অনলাইন দেখাতে হলে আমার যে পারিশ্রমিক ফিজ আছে, সেই ফিজটা আপনাকে আগে পে করতে হবে, তারপরে অপেক্ষা করতে হবে। কোনো 1 মিনিটে 2 মিনিটে কোনো জ্যোতিষ নয়, বা 1 মিনিট 2 মিনিটের মাধ্যমে ভাগ্য বিচার হয় না। এই যে বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন বিজ্ঞাপনে দেখতে পান যে 1 মিনিটে বশীকরণ, 2 মিনিটে বশীকরণ, এইগুলোকে টোটালি আমি পুরো ফেক মনে করি। কারণ 1 মিনিট 2 মিনিটের মাধ্যমে এই বশীকরণ সাবজেক্টের প্রতি আমার অনীহা আছে, কারণ এটা আমি একদমই বিশ্বাস করি না, এটা জানিও না। আর এই ক্ষেত্রে কী হবে, আপনাকে রিয়েলভাবে জানতে হবে যে জ্যোতিষটাকে, যে আপনার জন্মছক বা জন্মকুণ্ডলী কি বলতে চাইছে, আপনি জন্মছক আপনার কতটা দিতে চাইছে এবং আপনি কতটা চাইছেন, এবং জন্মছক কতটা দিতে পারবে, কতটা পারমিট আছে, সেই মেলবন্ধনটাকে বার করে দেওয়া। তবেই কিন্তু একটা নিরেট জ্যোতিষ ফলাফল বা বিচারটা আপনি কিন্তু প্রেডিকশান পাবেন। আর আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা বারবার মাথা রাখতে হবে যে নিজের প্রবলেম আপনি নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রথমে আপনার জন্মছক দেখে বলবো আপনার অতীত জীবনের কথাগুলো আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে আসবে ভবিষ্যৎবাণী। এই যদি অতীত জীবনের কথাগুলো আপনার ম্যাচ করে যায়, যদি ভালো লাগে, মনে করবেন যে হ্যাঁ কথাগুলো আপনার ম্যাচ মিললো বা মিলে গেল, তারপরে আমার বর্তমান জীবনের কথাগুলো যখন আপনার মিলে গেল, তারপরে আমার ভবিষ্যৎবাণীর কথাগুলো আপনি শুনবেন বা বিশ্বাস করবেন। আর আমি এইভাবে লজিক দিয়ে বোঝাতে ভালোবাসি, এইভাবে কিন্তু প্রত্যেকটা এপিসোডগুলো এইভাবে করি আমি। এবং আমার যারা চেম্বার এসেছেন ইতিমধ্যে তারা জানেন, দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন, তারা কিন্তু এই সঠিক বিচারের জন্য বা সঠিক ফলাফলের জন্য। সত্য কথার যেমন আমি বলার সাহস রাখি, আপনাকে সত্য কথা শোনার সৎ সাহস নিয়ে আপনাকে দেখাতে হবে। তার মানে এই নয় যে মিরাক্কেলি রাতারাতি পরিবর্তন বা 1 মিনিটের মধ্যে চেঞ্জ, 2 মিনিটের মাধ্যমে চেঞ্জ, এরকম কোনো বিদ্যা আমার অন্তত জানা নেই। রিয়েলভাবে জানুন, অবশ্যই এটাতে আপনি কিন্তু ফলাফল পাবেন। আর যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি, প্রত্যেককে তাদেরকে দয়া করে রিকোয়েস্ট করব যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান। এই আপনাদের এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও আরও নতুন করার জন্য আরও উৎসাহ বেড়ে যায়, আরও উদ্দীপনা বেড়ে যায়। তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যারা এখনও করেননি। আর মূল আলোচনায় আমি আসি আর কি। 27শে আগস্ট 2025 আপনার গণেশ চতুর্থী। গণেশ চতুর্থীটা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে 26শে আগস্ট 2025 1:54 দুপুরবেলা, 1:54 দুপুরবেলাতে শুরু হচ্ছে। 27শে আগস্ট 3:44 পর্যন্ত চলবে। 3:44 চলবে। 27 তারিখ বুধবার। তাহলে বুধবারটা পড়েছে, এটা একটা বিরাট বড় মিরাক্কেলি ঘটনা। কারণ বুধ গ্রহ হচ্ছে গণেশের প্রিয়, এবং বুধ গ্রহকে কন্ট্রোল করে শ্রী গণেশ। তাহলে গণেশের প্রিয় বার হচ্ছে বুধবার। তাহলে সেই বুধবারে এবারে গণেশ চতুর্থী পড়েছে। আপনার কিন্তু ব্যবসা ক্ষেত্রে কিন্তু ফুলে ফেঁপে উঠবে, ব্যবসা ক্ষেত্রে অনেক কিন্তু পরিপূর্ণ হবে, ব্যবসাতে অনেক আপনি ভালো পজিটিভ ফল পাবেন। বুধবার পড়ার জন্য একটা এক্সট্রা অ্যাডভান্টেজ তো আপনি পাবেনই অবশ্যই, কারণ বুধ গ্রহকে নিয়ন্ত্রণ করে গণেশ। বুদ্ধির কারক গ্রহ এবং ব্যবসার কারক গ্রহ হচ্ছে বুধ। এই বুধ এবং বুদ্ধি এবং ব্যবসা কারক গ্রহ হচ্ছে বুধ। সেই বুধটা আপনার বুধবার দিনে পড়েছে, যথেষ্ট একটা ভালো শুভ দিন। গণেশ চতুর্থী থেকে আর গণেশ চতুর্দশী, এই গণেশ চতুর্থী আর গণেশ চতুর্দশী, এই যে 10টা দিনের গ্যাপ, এই 10টা দিনের যে সময়, এই 10টা দিন 27শে আগস্ট থেকে 5ই সেপ্টেম্বর 2025,
27 আগস্ট 2025 থেকে 5ই সেপ্টেম্বর 2025 এই 10টা দিনের মধ্যে আপনার জীবনে এই 5টা রাশির জাতক বা জাতিকাদের জন্য ব্যবসা ক্ষেত্রে কিন্তু দারুণ একটা প্রোগ্রেস কিন্তু লক্ষ্য করা যাবে। দারুণ কিন্তু এটা আপনি ভালো সাকসেস দেখতে পাবেন। জিরো থেকে হিরো বলা চলে ব্যবসায়ী ক্ষেত্রে অনলি ফর। প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি। এই বৃষ রাশির হচ্ছে সন্তান নিয়ে যাদের দুশ্চিন্তা ছিল, যারা সন্তান কনসেপ্ট করতে চলেছেন বা যাদের সন্তান আসছিল না তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা সন্তান কনসেপ্ট করছে তাদের জন্য ভালো সময়। সন্তান থেকে খুশির খবর আসবে। সন্তান আপনার এতদিন ধরে পড়াশোনার মান ভালো হচ্ছিল না, হঠাৎ করে পড়াশোনার মান কিন্তু ভালো হয়ে আপনার কিন্তু ফিরে যাবে সন্তানের ভাগ্য, বা সন্তানের ভাগ্যে কিন্তু আপনার উন্নতি হবে। সন্তান থেকে আপনি কিন্তু পজিটিভ খবর পাবেন। অনেক দিন ধরে আপনার ছেলে কোনোভাবে চাকরি পাচ্ছিল না বা চাকরির জন্য বারবার মরিয়া হয়ে চেষ্টা করছিল, সেই চাকরি থেকে ওটা ভালো সুখবর পাবেন। অনেক দিন থেকে আপনার ছেলের সঙ্গে সম্পর্ক, পিতা পুত্রের সম্পর্ক অনেকটাই ডিস্টার্ব বা অনেকটা তলানিতে টেকে গেছিলো, তাদের কিন্তু সেক্ষেত্রে পজিটিভ ভাইবস পাবেন। মানে সন্তান থেকে সুখ লাভ। প্রত্যেকের বয়সের মধ্যে প্রত্যেকের ক্ষেত্রে তারতম্য, প্রত্যেকের ক্ষেত্রে একটা বিচার্য বিষয়। এবং পরবর্তী যে রাশি বলবো বৃষ রাশিটা আরও বলে নেই। যে বৃষ রাশির সন্তান থেকে যেমন ভালো খবর বললাম, এবং ফাটকা আয় বা ফাটকা উন্নতির জায়গা কিন্তু আছে, সে নিয়ে দুশ্চিন্তা করার বিষয় কিছু নেই। পরবর্তী রাশি হচ্ছে কর্কট রাশি। দ্বিতীয় নম্বর রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি এদের কি সেলফ কনফিডেন্স লেভেল অনেক দিন থেকে আপনার লো হয়েছিল। এই কনফিডেন্স লেভেলটা আপনার কমে যাওয়ার জন্য আপনি প্রত্যেকটা কাজে হতাশা করছিলেন, কোনো মতে সাকসেস হচ্ছিল না, বারবার ধরে একটা বাধার সৃষ্টি হচ্ছিল বা বারবার ধরে একটা সমস্যার মধ্যে দিয়ে আপনি অতিবাহিত হচ্ছিলেন। এই কনফিডেন্স লেভেলটা কিন্তু আপনার অত্যন্ত কিন্তু বাড়বে, মনোবল অত্যন্ত বাড়বে। এই মনোবলের জন্য কিন্তু আপনি কর্মক্ষেত্রে সাকসেস পাবেন, প্রচুর সাকসেস পাবে না কিন্তু কর্কট রাশির জাতক বা জাতিকারা। আটকে থাকা টাকা, অনেক দিন থেকে আটকে ছিল, আপনি ভেবেছিলেন ওই টাকাটা মনে হয় আর ফেরত পাবেন না, সেই টাকা কিন্তু আপনাকে তারা কিন্তু আপনার ডেকে আপনার টাকা ফেরত দেবে, বা সেখান থেকে টাকাটা আপনার উদ্ধার হওয়ার প্রবণতাটা কিন্তু অত্যন্ত বেশি। এরকম একটা ভালো পজিটিভ ভাইবস কিন্তু দেখতে পাওয়া যাবে। পরবর্তী রাশি হচ্ছে কন্যা রাশি। এই কন্যা রাশির ঘরে থেকে একাধিক পথ থেকে সোর্স অফ ইনকামের একাধিক রাস্তা হবে। আপনি তো শুধু ব্যবসা করছেন, এই ব্যবসা, চাকরি, অন্য কোনো সোর্স অফ ইনকাম, ব্যবসা, কোনো ইন্টারেস্ট পাওয়া, কোনো জায়গাতে কোনো অনেক দিন ধরে কোনো ইনভেস্টমেন্ট করেছিলেন, সেখান থেকে একটা মোটা অঙ্কের টাকা ইনসেন্টিভ পাওয়া, আপনি কোম্পানিতে অনেক দিন সেবা করেছেন, সেই কোম্পানি থেকে ভালো একটা পজিটিভ ভাইবস পাওয়া, মানে সোর্স অফ ইনকাম মানে প্রচুর কিন্তু করাবে। সোর্স অফ ইনকাম কিন্তু প্রচুর বাড়বে। আলটিমেট অর্থনৈতিক জায়গা আপনার শ্রীবৃদ্ধি হবে, এক কথায় বলা যায়। যারা প্রবাসী, যারা বিশেষ করে দেশ ছেড়ে দেশান্তরে যারা কাজে গেছেন, বা দেশের বাইরে যারা কাজ করছেন, বা রাজ্যের বাইরে যারা কাজ করছেন, তাদের জন্য অত্যন্ত অপরচুনিটি একটা আসবে এই সময়টার মধ্যে। অত্যন্ত একটা ভালো খবর আসবে যে আপনি কিন্তু কাজের জায়গাতে একটা ভালো কিন্তু সাকসেস অ্যাচিভমেন্ট করতে পারবেন, এবং কর্মক্ষেত্রের জায়গাতে আপনারা সাকসেস পাবেন, এবং সেখান থেকে টাকা পয়সা, কোনো ইনসেন্টিভ, মোটা অঙ্কের টাকা ইনসেন্টিভ পাওয়া, বা বড় কোনো কাজের দায়িত্ব পাওয়া, কাজের জায়গাটা কিন্তু আমরা বাড়বে। যারা বিশেষ করে জন্মস্থান থেকে দূরে গিয়ে কাজ করে, হয় রাজ্যের বাইরে কিংবা দেশের বাইরে, যারা বিদেশে কর্মরত অবস্থা আছেন, তাদের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য। পরবর্তী যে রাশি বলবো বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির জন্য সন্তান লাভ বা সন্তানের থেকে সুখ লাভ যথেষ্ট ভালো আছে। প্রেম জীবন যথেষ্ট ভালো। প্রেম নিয়ে অনেক দিন ধরে আপনার ডিস্টার্বনেস চলছিল, প্রেম আপনার তলানিতে ঠেকেছিল, প্রেম নিয়ে অনেক দিন ধরে আপনার দুজনের মধ্যে মনোমালিন্য হয়ে সম্পর্কগুলো ভাঙতে বসেছিল। সেই প্রেমগুলো একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, সেই প্রেম কিন্তু পুনরায় ফিরে আসার সম্ভাবনা বেশি। এই প্রেম থেকে কিন্তু আপনাকে একটা ভালো পজিটিভ ভাইবস কিন্তু আপনার দেবে। আপনার মনের মানুষ এতদিন ধরে একটা সম্পর্ক রিলেশনের মধ্যে ছিলেন, সেই রিলেশন ত্যাগ করে বা আপনাকে কোনোভাবে একটা অনীহা করে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার থেকে দূরে সরে গেছিলো, সেই প্রেমিক বা প্রেমিকা আপনার কাছে ফিরে আসবে, হঠাৎ করে আপনার সঙ্গে যোগাযোগ করবে, কোনো বিভিন্ন সোশ্যাল মিডিয়া মারফত কানেক্টিং করা, বা সোশ্যাল মিডিয়াতে আপনাকে খুঁজবে, চাইবে, মানে প্রেমের জায়গাটা যথেষ্ট কিন্তু একটা ভালো সুখবর বলতে পারবো। বিবাহের জন্য যথেষ্ট ভালো সময়। যাদের বিয়ের জন্য কথাবার্তা চলছিল, বিয়ের জায়গাটা কিন্তু এই সময়টা ফাইনাল হওয়ার মুখে কিন্তু যাবে, বা বিবাহের জন্য একটা পজিটিভ সময় কিন্তু বলবো।
তবে বিবাহ করার পূর্বে অবশ্যই কিন্তু জোটক বিচার করে বিয়ে করতে হবে, কুণ্ডলী মিলিয়ে বিয়ে করা উচিত, না হলে কিন্তু ম্যারেজ লাইফ কিন্তু পরবর্তী দিনে ভালো হবে না। যদি চান সুখী বিবাহিত জীবন করুন তবে জোটক মিলন, এই জোটক মিলন করেই আপনাকে বিয়ের পিঁড়িতে বসতে হবে, বা তবে আগামী দিনে সুখ লাভ সম্ভব। ভাতৃকুল থেকে মানে একটা ভালো পজিটিভ ভাইবস, যাদের ভাই বোনের মধ্যে সম্পর্ক ডিস্টার্ব হচ্ছিল বা ভাই বোনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল, সেই সম্পর্ক কিন্তু মিটে যাবে, সেই সম্পর্কে যথেষ্ট একটা ভালো শুভ দিক বলা যায়। পরবর্তী যে রাশি এবং শেষ রাশি সেটা হচ্ছে মকর রাশি। এই মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য ব্যবসা অত্যন্ত 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 শুভ হবে, কারণ অনেক দিন থেকে ব্যবসা আপনার তলানিতে ঠেকেছিল, আপনি অনেক দিন থেকে ব্যবসাতে সেভাবে টার্গেট করতে পারছিলেন না, ব্যবসা সেভাবে লাভবান হচ্ছিল না। এবার কিন্তু আপনার লাভবানের পালা, এবার কিন্তু ব্যবসা ক্ষেত্রে আপনি টাকা ওঠানোর পালা, ব্যবসা ক্ষেত্রে ক্যাশ ফ্লো আপনার বাড়বে, ব্যবসা ক্ষেত্রে আপনার যথেষ্ট কিন্তু এটা ভালো উৎকৃষ্ট মানসিকতার জন্য খেতাব পাবেন বা মানযশ পাবেন, নতুন ব্যবসা বাড়তে পারে। ব্যবসা অনেক দিন ধরে নতুন একটা কিছু অ্যাড করার জন্য প্ল্যান করছিলেন, সেই প্ল্যানটা আপনার জন্য কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। আটকে থাকা কাজ বহু দিন থেকে আটকে ছিল, সেই সব আটকে থাকা কাজগুলো আপনার সাকসেসফুল হবে। বিশেষ করে ডকুমেন্ট সংক্রান্ত যদি কোনো কাজ আপনার আটকে ছিল, সেই আটকে থাকা কাজ থেকে যথেষ্টটা মানে ভালো শুভ ফল পাবেন। যারা বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে কাজ করেন তাদের জন্য কিন্তু কর্মক্ষেত্রে এই সময় একটা প্রোগ্রেস ও উন্নতি কিন্তু আছে, কর্মক্ষেত্রে একটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। এবং চাকরিজীবীদের জন্য একটা গুড নিউজ পাবেন, যারা চাকরি করেন তাদের জন্য অত্যন্ত একটা গুড নিউজ, এই সময় কিন্তু শুভ সংবাদ শুভ খবর পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি, বা চাকরি ক্ষেত্রে এটা হঠাৎ করে ফাটকা ইনকাম ফাটকা আয় হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকবে। এটা ছিল 5টা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই গণেশ চতুর্থীর যে 10টা দিন, গণেশ চতুর্থী থেকে গণেশ চতুর্দশী, এই 10টা দিনে এই 5টা রাশির জীবনে প্রচুর কিন্তু পরিবর্তন আসবে। আপনার কি এই 5টা রাশির মধ্যে আছে? তাও কি এই ঘটনাটা ঘটছে কি ঘটছে না আমাকে জানাবেন। আর এই 5টা রাশির মধ্যে যদি আপনি থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন যে আপনার কি রাশি আছে। আপনার কমেন্ট বক্সে আপনার রাশিটা একটু লিখে দিয়ে যান, এবং আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখুন, কারণ আমি বুঝতে পারবো যে কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে বা ভিডিওটা কীভাবে আরও ইমপ্রুভ করলে ভালো হবে, সেটা আপনার কমেন্ট বক্সে এরিয়ার নামটা লিখবেন। আর যদি আপনি এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই দয়া করে বলবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে আমার ফলো করবেন। আর যাই হোক, আর বিশেষ কিছু বলছি না, আবার দেখা হবে। এতক্ষণ ধরে যারা দেখলেন ভিডিওটা তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। নমস্কার।